চলতি অর্থবছরের দশম একনেক সভায় অনুমোদন পায় ১১ প্রকল্প। এতে ব্যয় হবে ১৪,৩৩৭ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে দুটি প্রকল্প আছে রোহিঙ্গা ও তাদের আশ্রয় নেওয়া অঞ্চলের জীবনমান উন্নয়নে। এক্ষেত্রে অনুদান এবং ঋণ নেওয়া হচ্ছে দাতা সংস্থা বিশ্বব্যাংকের কাছ থেকে। সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা সচিব বলেন, গুচ্ছভিত্তিক প্রকল্প দুটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে ৭টি মন্ত্রণালয় ও বিভাগ। আর রোহিঙ্গাদের পেছনে ঋণের টাকা ব্যয় না করার সিদ্ধান্ত হয়েছে। মিয়ানমারের বাস্তুচ্যুত যারা নাগরিক যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন, তাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক যে সাহায্য দিচ্ছে সেটি হচ্ছে অনুদান এবং সেটি ১ বছরের। আর আমাদের জন্য যে প্রকল্পটি নেওয়া হচ্ছে সেটি মাল্টি ইয়ার, বহু বছর, ৩ বছরে ৪ বছরের প্রকল্প বাস্তবায়িত হবে। সুতরাং এই দুটি প্রকল্প আছে খুব আলোচিত বিষয় ছিল আমাদের। ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন তুলে ধরে পরিকল্পনা সচিব ও মন্ত্রী জানান, সোমবার মধ্যরাত পর্যন্ত দুর্গত এলাকার খোঁজ রেখেছেন সরকার প্রধান। সর্বোচ্চ মাত্রায় তৎপর থাকার জন্য সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন, নিজে মনিটর করেছেন। এটি একটি আমাদের জন্য এরকম একজন প্রধানমন্ত্রী থাকলে আমাদের আসলে আশ্রয়ের জায়গা অনেক বড় হয়। আমরা সাইক্লোনের ইফেক্টে এটা মাছগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরও কষ্ট বাড়বে মানুষের। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। নানা সংকট থাকলেও চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হার সন্তোষজনক বলেও জানান মন্ত্রী। নিরাশ হওয়ার কিছু নাই, সব অগ্রসর হচ্ছে, বাস্তবায়ন ঠিক মতোই হচ্ছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।